আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা প্রতিদিন কিন্তু লাঞ্চ টাইমে ভিডিও বানানোর জন্য অফিস থেকে বের হই। তো আজকেও কিন্তু ঠিক সেম ভিডিও বানানোর জন্য আমরা জায়গা খুঁজতেছি, আসলে কোন জায়গায় ভিডিও বানালে ভালো হবে। আমি আছি, আমার সাথে আরেকজন আছে, সাকিব। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমরা যাচ্ছি ভিডিওর জন্য জায়গা খুঁজতেছি। আসলে অফিসের ভিতরে তেমন একটা জায়গা পাওয়া যায় না, তারপরও আমরা যতটুকুই পারি আর কি সুন্দর জায়গা খোঁজার চেষ্টা করি। তো আসলে এই দুইজনে আর কি চেষ্টায় আছি, তো সবাই অবশ্যই সাপোর্ট করবেন। তো এই যে দেখতেছেন হাতে একটা স্কিপ আছে, আমরা কিন্তু এখনো মুখস্থ করতে পারিনি। অফিসে কাজের ঝামেলা শেষ করে এখন স্কিপটা আমরা হাতে নিয়ে মানে রাস্তায় বের হয়ে হয়ে কিন্তু হাঁটতেছি আর মুখস্থ করতেছি। আর এছাড়া তো সময় পাই না, বাসায় যাওয়ার পর আরো অনেক কাজ থাকে। তো এই আছে আর কি আমাদের হাতে স্কিপ, মুখস্থ করতেছি। এখন কতক্ষণে মুখস্থ করবো আর ভিডিও বানাবো কতক্ষণে বুঝতেছি না আসলে। এদিকে আবার জায়গা খুঁজতেও অনেক সময় লাগে। তো অনেক খোঁজাখুঁজির পরে আসলে এই জায়গাটা আমরা খুঁজে পেয়েছি। তো এইখানে একটা আমরা শট নিব, এখানে দেখি হয় কিনা। কি সাকিব, রেডি নাকি? মুখস্থ হয়েছে স্কিপ? আচ্ছা তাহলে রেডি। সমালোচনা করবেন যার নামে, সে যতই হোক মন্দ লোক, নিজের সময় নষ্ট করে ভাই হাসেন না, হাসেন না। ডায়লগ গুলা কিন্তু মুখস্থই, কিন্তু ক্যামেরার সামনে গেলে কেন জানি আমাদের মনে হারাই যায়। পরিবারের বড় ছেলে, ধরেছিল সংসারে হাল, ছেড়েছিল লেখাপড়া, দায়িত্ব বয়স মানেনি বলে। আর ভিডিও বানাতে গেলে একটা শর্ট অনেকবারই দিতে হয়, আবার এই ভিডিওটা এডিট করতে হয়, মাঝখানে মাঝখানে যেখানে সমস্যা থাকে সেগুলো এডিট করে কেটে দিতে হয়। তো আসলে আমার তেমন একটা ব্লগ ভিডিও করা হয় না, তো আজকে এটাই প্রথম। তো আজকেও কিন্তু এখানে ভিডিও বানানোর জন্য আসছিলাম। তো স্ক্রিপ্টটা কিন্তু এখনো মুখস্থ হয়নি, তো এই জন্য কিন্তু আমি আজকে কোনো শর্ট দিতে পারলাম না। সাকিবকে আমি শর্টগুলা দিয়ে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি। ভিডিও নিয়ে কাজ করতেছি, দেখা যাক, চেষ্টায় আছি। আল্লাহর রহমতে কত দূর যেতে পারি, সফল হওয়া পর্যন্ত ইনশাল্লাহ হাল ছাড়বো না। দেখি কতদিন পরে সফলতাটা আসে। আর অবশ্যই একটা বড় ঘর যখন আপনি নির্মাণ করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে। তা না হলে আপনি দেখেন, একটা কুঁড়ে ঘর যখন আপনি নির্মাণ করবেন, তখন কিন্তু আপনি খুব সহজে তাড়াতাড়ি নির্মাণ করতে পারবেন। আর যখন আপনি একটা অট্টালিকা, বড় বিল্ডিং তৈরি করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই সেখানে অনেক শ্রম দিতে হবে, পরিশ্রম দিতে হবে, এবং অনেক কষ্টের পর, অনেক দিন কাজ করার পর কিন্তু আপনি সেই অট্টালিকাটা তৈরি করতে পারবেন। সুতরাং আপনার সফলতাটাও ঠিক তেমনই। এখানে আপনি যদি অল্পতে সফলতা পেয়ে যান, সেটা কিন্তু আসলে বেশি দিন টিকবে না। সুতরাং অবশ্যই আপনাকে এখানে পরিশ্রম দিতে হবে, শ্রম দিতে হবে। তারপর যে সফলতাটা আপনারা পাবেন, সেটাই হবে আপনার যে অরিজিনাল সফলতা আছে সেটা। তো আমি আছি, দেখি যতদিন সফলতা পাবো না, আমি ভিডিও বানাতেই থাকবো ইনশাআল্লাহ।